এবার ধয়ে আসছে পাকিস্তানের যুদ্ধ বিমান। পাকিস্তান যত শক্তিশালী হচ্ছে ততই কানঠসা হয়ে পড়ছে ভারত। পাকিস্তান এবং চীনের যুদ্ধ বিমান এখন দক্ষিণ এশিয়ায় ছড়াছড়ি। এমনকি বাংলাদেশেও পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ বিমান কিনছে বলে শোনা যাচ্ছে। পাকিস্তান তাদের সামরিক শক্তিতে ব্যাপক পরিবর্তন ঘটাচ্ছে এবং এতে সহযোগিতা করছে চীন। পাকিস্তান ও চীনের অন্তর্বর্তী সাবমেরিন জোট ভারতকে চরম দুশ্চিন্তায় ফেলেছে। পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি JF-70 যুদ্ধ বিমান ইতিমধ্যে ভারতের কলিজা কাঁপিয়ে দিয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ভূ রাজনৈতিক উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তান ও ভারতের পাশাপাশি সম্প্রতি উত্তেজনা যোগ হয়েছে বাংলাদেশের নাম। পাশের দেশ মায়ানমার এবং ভারতের তুলনায় সামরিক ক্ষমতা বাড়াতে ঢাকা অতি তৎপর হয়ে উঠেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে এবং এই প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের অর্থনৈতিক টানাপড়া চললেও গত কয়েক বছর ধরে ভারতের ক্রমবর্ধমান সামরিক শক্তি টেক্কা দিতে পাকিস্তান উঠে পড়ে লেগেছে। ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়া পাকিস্তানে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে শুরু করেছে। অর্থনৈতিকভাবে শক্তিশালী চীন এখন আঞ্চলিক দেশগুলির সাথে ঘনিষ্ঠ জোট করে তুলছে। এখন ভারত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আঞ্চলিক দেশগুলো, আর তখনই চীন তাদের পাশে দাঁড়িয়ে একটি শক্তিশালী সামরিক ও কৌশলগত জোট গড়ে তুলেছে। সম্প্রতি পাকিস্তানের সাথে সামরিক মহড়া পরিচালনা করছে চীন। আকাশে আধিপত্য ধরে রাখতে চীন ও পাকিস্তান যৌথভাবে তৈরি করছে JF-70 যুদ্ধ বিমান। JF-70 যুদ্ধ বিমান একটি মাল্টি রোল যুদ্ধ বিমান, যার সম্পূর্ণ নাম JF-70 থান্ডার। এটি হালকা ওজনের এবং সিঙ্গেল ইঞ্জিন হওয়ায় যুদ্ধক্ষেত্রে বহুমুখীভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে। 2007 সালে প্রথমবারের মতো পাকিস্তান এই বিমানটি ডেলিভারি পায়। ব্যয় সাশ্রয় হয় এবং টেকনিক্যাল স্ট্র্যাটেজি ক্ষমতার জন্য পাকিস্তান সীমিত আকারে এই বিমানটি উৎপাদন শুরু করে দেয়। এই যুদ্ধ বিমান আমেরিকার তৈরি AF-60 যুদ্ধ বিমানের প্রায় কাছাকাছি কার্যক্ষমতা সম্পন্ন। মায়ানমার, নাইজেরিয়া ও ইরাকের মতো দেশ ইতিমধ্যেই পাকিস্তান থেকে এই যুদ্ধ বিমান ক্রয় করেছে। JF-70 যুদ্ধ বিমান কেনার জন্য পাকিস্তানের সাথে চুক্তি করেছে আজারবাইজান। এছাড়াও মালয়েশিয়া ও সৌদি আরব এই বিমানটি কেনার প্রতি আগ্রহী দেখিয়েছে। আরও বেশ কিছু দেশ পাকিস্তানের কাছ থেকে এই যুদ্ধ বিমান অর্ডার দিয়েছে। এমনকি বাংলাদেশের সাথে এই বিষয়টি নিয়ে একটি চুক্তি সম্পূর্ণ করছে। আপনারা হয়তো জানেন না যে বাংলাদেশ পাকিস্তানের সাথে শত্রুর যুদ্ধ বিমান ক্রয়ের বিষয়ে একটি গোপন চুক্তি করেছে। তবে সুখবরটি আপনাদের জানাতে চাই যে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে এই মডেলের যুদ্ধ বিমান কিনছে। তবে কতগুলো যুদ্ধ বিমান কিনছে চলুন জেনে আসি। আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার এবং ভারত প্রতিনিয়ত তাদের বিমান বাহিনীকে শক্তিশালী করে তুলেছে। তারা নতুন নতুন যুদ্ধ বিমান ক্রয় করছে, কিন্তু শেখ হাসিনা সরকার বাংলাদেশ বিমান বাহিনীকে দীর্ঘদিন ধরে কোনো নতুন যুদ্ধ বিমান ক্রয় করতে দেয়নি। তবে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তানের কাছ থেকে 40টি JF-70 যুদ্ধ বিমান ক্রয় করতে চাচ্ছে। সম্প্রতি এই নিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এই চুক্তি অনুযায়ী পাকিস্তান 40টি JF-70 মাল্টিরোল ফাইটার যুদ্ধ বিমান দ্রুত সময়ে বাংলাদেশকে সরবরাহ করবে। পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি JF-70 যুদ্ধ বিমান পৃথিবীর অন্যতম জনপ্রিয় যুদ্ধ বিমান। এটি মাল্টিরোল ফাইটার যুদ্ধ বিমান, যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। বাংলাদেশের নতুন সরকার বিমানগুলো দ্রুত সংগ্রহ করার নির্দেশ দিয়েছে। পাকিস্তান থেকে যুদ্ধ বিমান ক্রয় করার জন্য বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় $800 মিলিয়ন বরাদ্দ করেছে। পরবর্তীতে পাকিস্তানের কাছ থেকে JF-70 যুদ্ধ বিমান লাইসেন্স ক্রয় করে বাংলাদেশের নিজের দেশে বিমান তৈরি করতে পারবে। পাকিস্তানে এই ধরনের যুদ্ধ বিমান তৈরি করতে বাংলাদেশকে কারিগরি সহায়তা প্রদান করবে। পাশাপাশি বাংলাদেশের পাইলটদের প্রশিক্ষণ ব্যবস্থা করবে পাকিস্তান এয়ারফোর্স। মূলত ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতা আশ্বাস দিচ্ছে পাকিস্তান। এর আগে 2017 সালে পাকিস্তানের সেনাবাহিনী তাদের তৈরি JF-70 যুদ্ধ বিমান ক্রয়ের প্রস্তাব দিয়েছিল। তবে শেখ হাসিনা সরকার ভারতের চাপে পড়ে সেই প্রস্তাব
প্রত্যাখ্যান করেছিল। বাংলাদেশ যদি সেই সময় পাকিস্তানের এই প্রস্তাব গ্রহণ করত, তাহলে আজকে বাংলাদেশ বিমান বাহিনী বহরে আধুনিক সমস্ত ফাইটার জেট প্লেন থাকতো। তবে বাংলাদেশ পাকিস্তানের দেওয়া সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, আর একই প্রস্তাব মায়ানমারকে দেওয়া হয়েছিল। সেই সময় মায়ানমার সেনাবাহিনী পাকিস্তানের কাছ থেকে 21টি JF-70 যুদ্ধ বিমান অর্ডার করেছিল। পরবর্তী সময় 2023 সালে পাকিস্তান এই মডেলের 13টি যুদ্ধ বিমান মায়ানমারকে ডেলিভারি দেয়। তবে শেখ হাসিনা অতিরিক্ত ভারতের চাপের কারণে বাংলাদেশ সুযোগ হারিয়ে ফেলে, যার ফলে বাংলাদেশ বিমান বাহিনী ভারত এবং মায়ানমারের বিমান বাহিনীর তুলনায় অনেক পিছিয়ে পড়ে। অন্যদিকে ভারত শেখ হাসিনাকে চাপ দিতে থাকে তেজাস যুদ্ধ বিমান ক্রয় করার জন্য। তবে বাংলাদেশে দেশপ্রেমিক বিমান বাহিনীর সদস্যরা ভারতের এই নিম্নমানের যুদ্ধ বিমান ক্রয় করার জন্য কোনোভাবেই রাজি হয়নি। এরপর শেখ হাসিনা সরকার ভারত থেকে যুদ্ধ বিমান ক্রয় করার সাহস দেখাতে পারেনি। এরপর শেখ হাসিনার পতনের পর নতুন সরকার আবার পাকিস্তান থেকে JF-70 যুদ্ধ বিমান ক্রয় করতে উদ্যোগ হয়েছে। পাকিস্তান বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করলে 40টি অত্যাধুনিক JF-70 যুদ্ধ বিমান বাংলাদেশকে সরবরাহ করতে রাজি হয়েছে। পাকিস্তান থেকে কেনা প্রতিটি ফাইটার জেটের দাম $15 থেকে $20 মিলিয়ন। বর্তমানে পাকিস্তান বাংলাদেশের কৌশলগত মিত্র হয়ে উঠেছে। বিশেষ করে ভারতের ক্রমবর্ধমান আগ্রাসনের মোকাবিলায় পাকিস্তান হতে পারে বাংলাদেশের একটি বিশ্বাসযোগ্য মিত্র। শেখ হাসিনার সময় ভারত বাংলাদেশকে সামরিক দিক থেকে পিছিয়ে রাখার জন্য সব ধরনের অপচেষ্টা করেছিল, যার ফলে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিবেশী ভারত এবং মায়ানমার বিমান বাহিনীর তুলনায় অনেক বেশি পিছিয়ে পড়েছিল। তবে বাংলাদেশের নতুন সরকার বিমান বাহিনীকে শক্তিশালী করার জন্য মনোযোগী হয়ে উঠেছে এবং এর প্রমাণ হচ্ছে পাকিস্তান থেকে 40টি JF-70 যুদ্ধ বিমান অর্ডার করা। কিন্তু প্রশ্নটি হচ্ছে, পাকিস্তানের JF-70 যুদ্ধ বিমান ক্রয় করে বাংলাদেশ কতটা লাভবান হবে? আসলে এই যুদ্ধ বিমানে ভারতের বিমান বাহিনীর বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারবে। বন্ধুরা, এই যুদ্ধ বিমানকে পাকিস্তানের বিমান বাহিনীর মেরুদণ্ড বলা হয়। পাকিস্তান বিমান বাহিনীর কাছে প্রায় 300টি JF-70 যুদ্ধ বিমান রয়েছে। 2019 সালে পাকিস্তান ভারত যুদ্ধের সময় পাকিস্তান বিমান বাহিনী এই যুদ্ধ বিমান দিয়ে ভারতের 2টি MiG-29 ধ্বংস করেছিল। এরপর থেকে বিশ্ববাজারে পাকিস্তানের এই যুদ্ধ বিমানটি ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। পাকিস্তানের JF-70 যুদ্ধ বিমান দামে সস্তা হলেও এই যুদ্ধ বিমানটিতে রয়েছে বীরধ্বংসী ক্ষমতা। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যয়বহুল যুদ্ধ বিমানগুলির মধ্যে এটি অন্যতম। এমনকি ভারতের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান তেজাসের থেকেও এটি মারাত্মক বীরধ্বংসী। পাকিস্তান প্রতিনিয়ত যুদ্ধ বিমানকে আপডেট করে চলেছে, আর এই যুদ্ধ বিমানের ক্ষমতা ভারত রাফাল যুদ্ধ বিমানের থেকে অনেক বেশি। পাকিস্তানের JF-70 যুদ্ধ বিমান ওজনের দিক থেকে তুলনামূলক হালকা এবং দিনরাত সব ঋতুতে হামলা চালাতে সক্ষম। এই যুদ্ধ বিমানটি তৈরি করেছে পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের কোম্পানি মিলে, অর্থাৎ পাকিস্তান এবং চীন যৌথ উদ্যোগে এই যুদ্ধ বিমানটি তৈরি করেছে। এই যুদ্ধ বিমানের কয়েকটি মডেল প্রথমে চীনে তৈরি করা হলেও বর্তমানে এটি বেশিরভাগ মডেল পাকিস্তানে উৎপাদন করা হয়। প্রথম বাজেটে যে সমস্ত দেশ মাল্টিরোল কম্ব্যাট ফাইটার যুদ্ধ বিমান কিনতে চায় তাদের জন্য এটি একটি আকর্ষণীয় যুদ্ধ বিমান। পাকিস্তানের এই যুদ্ধ বিমানটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে মাটিতে, তাছাড়া আকাশ থেকে সমুদ্রে মিসাইল ছুটতে সক্ষম। পাকিস্তানের শক্তিশালী রকেট মিসাইল সহ প্রায় 14টি ভয়ঙ্কর মিসাইল বহন করতে পারে এই জাহাজ। এছাড়া এই JF-70 থান্ডার গাইডেড এবং অন্য গাইডেড মিসাইল নিয়ে মোট 20 ধরনের বোমা বহন করতে পারে। যুদ্ধ বিমানটিতে স্যাটেলাইট গাইডেড বোমা, স্পেশাল গাইডেড বোমা, রকেট লঞ্চার এবং লেজার টেকনোলজি সিস্টেম রয়েছে। JF-70 যুদ্ধ বিমানটির দৈর্ঘ্য হচ্ছে 49 ফুট এবং উচ্চতা হচ্ছে 15 ফুট। বিমানটির ওজন হচ্ছে 6586 কেজি আর ম্যাক্সিমাম টেক অফ ক্ষমতা 13500 কেজি। জ্বালানি ধরন ক্ষমতা 2330 কেজি এবং অস্ত্র বহন ক্ষমতা 4235 কেজি। এটি সর্বোচ্চ 54000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। যেহেতু এর কর্পেট গ্লাসের কারণে পাইলট সহজেই সব দিকে দেখতে পারে। এই যুদ্ধ বিমানটি নির্মাণ এবং পরিচালনা করার খরচও খুবই কম এবং এটি রক্ষণাবেক্ষণ সহজ। প্রতিটি বিমানের দাম 16 থেকে 30 মিলিয়ন ডলারের মধ্যে থাকে, তবে সর্বশেষ মডেলের দাম 20 মিলিয়ন ডলারেরও বেশি হতে পারে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য পাকিস্তানের JF-70
জেপ-70 যুদ্ধ বিমান একটি আদর্শ যুদ্ধ বিমান হতে চলেছে। তাছাড়া পাকিস্তান থেকে এই যুদ্ধ বিমানটি ক্রয় করলে বাংলাদেশ কখনোই ভারতের কাছে এই ফাইটার জেট বিক্রি করবে না, যার ফলে ভারতের বিরুদ্ধে কৌশলগতভাবে অনেকটাই এগিয়ে থাকবে বাংলাদেশ। 2021 সালে নাইজেরিয়া পাকিস্তানের সাথে $150 মিলিয়ন চুক্তি করে এবং তারা পাকিস্তান থেকে জেপ-70 যুদ্ধ বিমান কিনতে চেয়েছিল। এরপর 2023 সালের মার্চ মাসে পাকিস্তান নাইজেরিয়াকে এই বিমান ডেলিভারি করে। পাকিস্তান 5টি জেলায় 17টি যুদ্ধ বিমান নাইজেরিয়াকে ডেলিভারি করেছিল। নাইজেরিয়ার আরও এই মডেলের যুদ্ধ বিমান পাকিস্তান থেকে অর্ডার দিতে পারে বলে জানা গিয়েছে। আর এমনটা বলছেন নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিভিন্ন গণমাধ্যম এবং উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বাংলাদেশ, মিশর, বুলগেরিয়া, ইন্দোনেশিয়া, ইরান, জর্দান, কুয়েত, মালয়েশিয়া, উরুগুয়ে এবং ভেনেজুয়েলা এই জেপ-70 থান্ডার বিমান ব্যবহার করে থাকে। শেখ হাসিনা গত 15 বছরের শাসনমলে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য উল্লেখযোগ্য কোনো যুদ্ধ বিমান ক্রয় করেনি। এর কারণ শেখ হাসিনা ভারতের পরামর্শে পরিকল্পিতভাবে বাংলাদেশ বিমান বাহিনীকে পিছনে রাখার চেষ্টা করেছিল, যার ফলে গত 17 বছরে বাংলাদেশ বিমান বাহিনী কোনো আধুনিক যুদ্ধ বিমান ক্রয় করেনি। কারণ বাংলাদেশ বিমান বাহিনী যদি শক্তিশালী হয় তাহলে সেটি ভারতের 7 স্টারের জন্য হুমকি তৈরি হতে পারে। এর জন্য শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য সকল প্রকার আধুনিক যুদ্ধ বিমান ক্রয় একেবারে বন্ধ রেখেছিলেন। অথচ বাংলাদেশের দুই প্রতিবেশী ভারত এবং মায়ানমার একের পর এক যুদ্ধ বিমান ক্রয় করে যাচ্ছিল। তবে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক করার চেষ্টা করছে বাংলাদেশের নতুন সরকার। এর জন্য আমেরিকা সহ একাধিক দেশ থেকে এই যুদ্ধ বিমান ক্রয়ের ব্যাপারে আলোচনা করা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন বাংলাদেশ বিমান বাহিনী আস্তে আস্তে শক্তিশালী হয়ে যাচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনী আরো ভয়ঙ্কর যুদ্ধ বিমান ক্রয় করতে চলেছে। তো যারা নিজের দেশকে ভালোবাসেন তারা ভিডিওতে লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন।